1930-এ প্রথম বিশ্বকাপ নিজেদের ঘরে তোলা, 1950-এ মারাকানার বুক চিরে ব্রাজিলকে স্তব্ধ করে দেয়া। এসব কেবল ট্রফির গল্প নয়, উরুগুয়ের গৌরব মাখা ইতিহাস। কিন্তু তারপর কেটে গেছে ৭৬ বছর। কত প্রজন্মের অপেক্ষা, কত প্রজন্মের ধুলো মাখা স্বপ্ন। এবার সেই জমে থাকা স্বপ্নের কেন্দ্রে একটাই নাম, ভালভার্দে। ফেদ্রিকো ভালভার্দে সেই ফুটবলার যাকে এক পজিশনের খাঁচায় বন্দি করা যায় না। কাগজে তিনি সেন্ট্রাল মিডফিল্ডার, কিন্তু ম্যাচের ভাঁজ খুললেই বোঝা যায় তিনি আসলে পুরো দলের হার্টবিট। পেনারোলের মাটিতে শেকড়, চোখে ইউরোপ জয়ের নেশা। ১৭ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক, তারপর প্রতিভার ডাক শুনে আগেভাগেই দরজায় কড়া নাড়ে রিয়াল মাদ্রিদ। আজকের ভালভার্দে কেবল রিয়ালের একজন খেলোয়াড় নন, তিনি বার্নাব্যুর স্পন্দন। ৩৬০টির বেশি ম্যাচে ৩৮টি গোল, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি লা লিগা ট্রফি সহ আলমারি ভর্তি সাফল্য। তবে ক্লাবের আলো আর দেশের জার্সির আলো তো এক জিনিস নয়। রিয়ালে তিনি প্রতিষ্ঠিত রাজপুত্র, কিন্তু উরুগুয়ের হয়ে এখনো বাকি আছে সিংহাসনে বসার গল্প। জাতীয় দলে তার সেরা সাফল্য ২০২৪ কোপা আমেরিকার ৩য় স্থান। সংখ্যাটা বড় নয়, কিন্তু সম্ভাবনার জানালাটা খোলা রেখেছে। ২০২৪-২৫ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইউরোপের শীর্ষ লিগের ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি মিনিট খেলেছেন ভালভার্দে। এই কারণেই হয়তো তাকে বলা হয় দ্য মিস্টার রিলায়েবল। এল আলকন বাজপাখি নামটা নিছক ডাকনাম নয়, চরিত্রেরই অনুবাদ। তিনি ওপরে ওঠেন, পরিস্থিতি পড়েন, তারপর শিকারভেদী গতিতে নেমে আসেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে মাদ্রিদের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা উরুগুয়ান ফুটবলারের রেকর্ড করে সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি শুধু বর্তমান নন, ইতিহাসের ভেতরেও ঢুকে পড়েছেন। তবু বিশ্বকাপের মঞ্চে তার গল্প এখনো অসম্পূর্ণ। ২০২২ কাতার বিশ্বকাপ ছিল প্রথম আসর, কিন্তু সেটি ছিল তিক্ততার টুর্নামেন্ট। ৩ ম্যাচেই শুরু থেকে খেলেও দলকে নকআউট পর্যন্ত তুলতে পারেননি। এই কারণেই ২০২৬ বিশ্বকাপ ভালভার্দের জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটা প্রতিশোধের মঞ্চ, পুনর্জন্মের মঞ্চ। উরুগুয়েও জানে তারা হয়তো টুর্নামেন্টের পোস্টারে ফেভারিট নয়, কিন্তু এই দলটার আছে পুরনো কামড়। বাছাই পর্বে তারা ব্রাজিলকে হারিয়েছে, আর্জেন্টিনাকে তাদের আঙিনায় নতজানু করেছে। পরে ছন্দ হারিয়েছে ঠিকই, তবে স্রেফ অংশ নিতে নয়, আলো কাটতে যে তারা আসছে সেটা বুঝিয়ে দিয়েছে আগেই। আগামী ১৫ জুন সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে উরুগুয়ের বিশ্বকাপ মিশন। এইচ গ্রুপে তাদের দুই বাকি প্রতিপক্ষ স্পেন ও কেপ ভার্দে। কাগজে এটা কঠিন গ্রুপ, কিন্তু ভালভার্দের বুট জোড়ায় যদি আগুন থাকে তাহলে কঠিন সমীকরণও বলে যেতে পারে। জুবায়ের নূর, ৭১।